রাষ্ট্রীয় ক্ষমতাকে হাতিয়ার করে নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে যে হয়রানির শিকার হতে হচ্ছে তাই নিয়ে গর্জে উঠলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক। রাষ্ট্রীয় ক্ষমতার হস্তক্ষেপ করে সাধারণ ভোটারদের, বিশেষ করে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দাদের একের পর এক অজুহাতের হয়রানির শিকার হতে হচ্ছে নির্বাচন কমিশনের হঠকারী সিদ্ধান্তের জন্য। সাধারণ মানুষ এর ভালো চোখে দেখবে না। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনার অফিস ঘেরাও করব। আগামী দিনে সাধারণ মানুষ যাতে কোনো নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ না পড়ে সেই দিকে লড়াই থাকবে। এই নিয়ে মুখ খোলেন প্রদেশ কংগ্রেসের বর্তমান সম্পাদক আব্দুর রহমান মোল্লা। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু ভোটারদের পাশে নিয়ে যারা কিনা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানেও গিয়ে সামিল হয়েছিল, তেমনি সমাজসেবী শহীদুল লস্করও তারও বিচারাধীন করে রেখেছে। এটা কি মেনে নেওয়া যায়? এই নিয়ে শহীদুল বাবু বলেন, আগামী দিনে যদি নির্বাচন কমিশনার ঠিক পথে না হাঁটে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা। এসআইআর নিয়ে আমাদের সন্দেহ ছিল প্রথম থেকে, তাই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা বারবার সিও দপ্তরে হানা মেরেছি। আমরা শুভঙ্কর সরকারের নেতৃত্বে এবং আমাদের সর্বভারতীয় প্রদেশ কংগ্রেসের কর্ণধার রাহুল গান্ধীর পরামর্শে আমরা সুপ্রিম কোর্টে গেছি। আমরা জানতাম বিভেদের নামে রাজনীতি করে বিজেপির ষড়যন্ত্রে বিজেপির পকেটে করি জ্ঞানেশ কুমার অশিক্ষিত নির্মল বর্বর এমন ধরনের একটা মারাত্মক ভুল করবে যে ভুলের মাসুল আমার বাংলার মা বোনেরা, বাংলার মানুষ দেবে। কিন্তু প্রকৃত ভোটারের নাম আমরা কোনো রকমভাবে বাদ দিতে দেব না। আমাদের প্রদেশ সভাপতি আবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে নতুন করে, যাতে সমস্ত মানুষের জুডিশিয়ালে যাদের নাম এসছে অবিলম্বে সেটাকে চূড়ান্ত ভোটার তালিকা রূপে প্রকাশ করা হোক। এবং সাথে সাথে এটাও আমাদের প্রেসিডেন্ট প্রদেশ সভাপতি বলেছে, যদি তার মধ্যে যদি বহিরাগত কোনো ভোটার থাকে, অবাঞ্ছিত কোনো ভোটার থাকে, নিশ্চয়ই সেই ভোটার লিস্টে থাকবে। এটা কাঙ্ক্ষিত না, এটাও আমরা আশা করি না। অর্থাৎ মিডিয়া চ্যানেলের মারফত আমরা আমি প্রদেশ কংগ্রেস সম্পাদক আব্দুর রহমান মোল্লা, আমি এই বার্তা দিতে চাইছি। মুসলিমদের জব্দ করার নাম করে 101,20,00,000 ভোটারের রোহিঙ্গা আছে এই নাম করে। এই যে ভোটার তালিকা যেটা প্রকাশ করা হয়েছে, এর মধ্যে শুধু মুসলিম নেই, এর মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছে, শিখ আছে, আদিবাসী আছে, সাঁওতাল আছে, মুন্ডা আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে। তাহলে শুভেন্দু, তুমি যে চক্রান্ত করলে বা তোমার দল যে চক্রান্ত করলে মুসলিমদের জব্দ করার চক্রান্ত, সেই চক্রান্তের কবলে পড়ে কেন সমগ্র বাংলার কম বেশি 1 কোটি থেকে 1,20,00,000 মানুষ আজ বিপদের মুখে পড়েছে? এই জবাব কিন্তু শুভেন্দু অধিকারীকে দিতে হবে এবং বিজেপির দলকে দিতে হবে। ঠিক আছে, এটা খুব দুর্ভাগ্যজনক, কারণ রাষ্ট্রীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এবং মানুষকে যে হয়রানি করছে সেটা অমানবিক। আমার এখানে 2002 ভোটার লিস্টে নাম আছে, এখানে 2025-এও নাম আছে। শুধু তাই নয়, আমার বাবার নাম ভোটার লিস্টে উল্লেখ হয়েছে, আমার মেজো ভাইয়ের নাম উল্লেখ হয়েছে, আমার ছোট ভাইয়ের নাম উল্লেখ হয়েছে। মাঝখান থেকে আমি বাড়ি বড়, আমার নামটা অ্যাডজুডিকেশানে এসছে, আমার সেজো ভাইয়ের নাম অ্যাডজুডিকেশানে এসছে। সমস্ত কাগজপত্র, সমস্ত ডকুমেন্টস জমা দেওয়া আছে, তা সত্ত্বেও অ্যাডজুডিকেশানে এসছে। এর দায় কে নেবে? আমি কালকে শুনছিলাম সিও দপ্তর থেকে একটা প্রেস রিলিজ করা হয়েছে যে এটা ভুলভ্রান্তি, অনেক লং প্রসেস, ভুলভ্রান্তি হয়ে গেছে। আপনাদের ভুলভ্রান্তি হয়ে গেছে, তার দায় আমরা কেন নেব? কোথাও একটু শ্রী, কোথাও একটু মোহাম্মদ, কোথাও একটু আলীর জন্যে আপনারা সর্বতভাবে তার নাম ক্যান্সেল করছেন, ডিলিট করছেন, হ্যারাসমেন্ট করছেন। এর দায় আপনাদের নিতে হবে। আর যতক্ষণ না
এই অ্যাড যে জুডিকেশন এগুলো আছে, যতক্ষণ না সংশোধন হয় ততক্ষণ নির্বাচন ঘোষণা করা যাবে না। বৃহত্তর আন্দোলন হবে। এটা বুঝতে হবে যে আইন তাহলে কি বলে। আমি বাড়ির বড়, আমার বাবার নামে এসছে, আমার ভাইদের নামে এসছে, এমনকি আমার বাচ্চার নামে এসছে, তাহলে আমার সমস্ত আইডেন্টিফিকেশান জমা দিয়ে আমার ছেলের নাম চলে এসছে, আমার স্ত্রীর নাম চলে এসছে, তাহলে আমি কেন? এটা সংশোধন হওয়া প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব পদ্ধতির মাধ্যমে এটা সংশোধন করার চেষ্টা করুন। আমরা চাই না বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় থাক। সমস্ত রাজনৈতিক দল তার নিজ নিজ কর্মসূচি অনুযায়ী এই পদ্ধতি চলছে, কারণ আইনের ওপরে কেউ নয়। এখানে যেমন রহমান সাহেব আছে, আমার এই ঘটনা শোনার পর উনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে ডাকলেন, যেটা মিডিয়াতে জানানো দরকার। শুধু তাই নয়, সোশ্যাল ওয়ার্কার হিসেবে প্রধানমন্ত্রী আমার মন কি বাত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে আমাকে স্বীকৃতি দিয়েছে। এবং শুধু তাই নয়, আপনারা দেখুন 2024 15ই আগস্ট রাষ্ট্রপতি নিজে আমাকে আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রপতি ভবনে আমাকে পুরস্কৃত করেছেন, সম্মান জানিয়েছেন। তা সত্ত্বেও আমার নাম জুডিশিয়ালে যাবে, অ্যাড জুডিশিয়াল। যত তাড়াতাড়ি সম্ভব ভোটার লিস্টে নাম সংশোধন করে লিস্টে, ফাইনাল লিস্টে নাম তোলা হোক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদুল লস্কর। আমি বারুইপুর পূর্ব বিধানসভার কেন্দ্রের একজন ভোটার।